আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জাংশন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের আপস্টেট নিউ ইয়র্কের একটি গুরুত্বপূর্ণ শহর, নিউ ইয়র্ক স্টেটের রাজধানী শহর অ্যালবানির রিয়েল এস্টেট মার্কেট নিয়ে। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেট বেশ চ্যালেঞ্জিং। উচ্চ সুদের হার, সীমিত ইনভেন্টরি এবং বাড়ির দাম সব কিছু মিলিয়ে অনেকেই দ্বিধায় আছেন, এখন কি বাড়ি কেনা ঠিক হবে নাকি অপেক্ষা করা উচিত। 2026 সালে মর্টগেজ রেট এখনও প্রায় 6% আশেপাশে ঘোরাফেরা করছে, আর একই সাথে ইনভেন্টরি কম থাকায় বাজারে প্রতিযোগিতা এখনও বেশ শক্ত। এই বাস্তবতার মধ্যেই আমরা আজ জানব অ্যালবেনিতে বাড়ির দাম কেমন, কোন এলাকায় বাড়ি কিনলে সুবিধা বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশিদের জন্য এই শহর কতটা উপযোগী। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন নিউ ইয়র্ক অ্যালবানি ভিত্তিক অভিজ্ঞ রিয়েলটর কাউসার আহমেদ। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম আবির ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে এই ঠিকানা টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনি তো একটা সময় অন্য পেশায় ছিলেন, সেই প্রসঙ্গে আমরা পরবর্তীতে আসবো। এখন আপনি রিয়েল এস্টেট মার্কেটে কতদিন ধরে আছেন? আমি গত 3 বছর থেকে রিয়েল এস্টেট মার্কেটে আছি। আচ্ছা 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 আচ্ছা, মানে অ্যালবানিতে জাস্ট প্র্যাকটিসটা আপনি অ্যালবানিতে করতেছি। অ্যালবানিতে মুভ করেছেন ওখানে? হ্যাঁ, অ্যালবানিতে আমার নিজস্ব বাড়িও আছে। আচ্ছা, নিজস্ব বাড়ি। ও বাহ, চমৎকার চমৎকার। ঠিক এই সময়টাতে আসলে রিয়েল এস্টেট মার্কেটে কি কোনো পরিবর্তন দেখছেন নাকি একই আছে বাড়ির দাম? বাড়ির দাম কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভাই। আচ্ছা, যেমন আপনি যদি 2023টা চিন্তা করেন আর এখন 2025 যদি আমি আলবেনির মার্কেটটা বলি, যে বাড়িটা 3 লক্ষ টাকা ছিল সেটা এখন হয়ে গেছে 4 লক্ষ টাকা। অতএব দাম বাড়তেছে, দ্রুত হারে বাড়তেছে। জি ভাই। আর যে অ্যালবেনি থেকে যদি মুভ করতে চায় আপনি তো নিশ্চয়ই সাজেস্ট করেন নাকি? আলবেনিতে যদি আপনি নিউ ইয়র্ক থেকে আলবেনিতে মুভ করতে চান তাহলে আলবেনিতে কিছু সুবিধা আছে। তার মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনার ওখানে প্রচুর জব ফ্যাসিলিটি আছে, স্টেট জব আছে। আপনার আলবেনি এয়ারপোর্টে লুক নেই। আলবেনি বিশেষ করে আলবেনি মেট করে একটা আছে, আলবেনি মেডিকেল সেন্টারে অনেক বাংলাদেশিরা জব করে। আবার পাশাপাশি আপনি যদি পোস্ট অফিসে চান, পোস্ট অফিসে জব প্রতি বছরই লুক নেয়। এই ধরনের সুবিধা আছে আর কি। আর প্রাইভেট ওয়ালমার্ট বা মনে করেন আরও বিভিন্ন ক্রসগেট মলের জব অ্যাভেলেবল থাকে, তো সেক্ষেত্রে জবটা পাওয়া অনেকটা সহজ। মানে জব অ্যাভেলেবল পাওয়া যায়। জি ভাই। আপনি তো মুভ করেছেন 3 বছর। 3 বছর, জি। মানে কি পরিমাণ বাংলাদেশি আছে বলে আপনার মনে হয়? এই মুহূর্তে বাংলাদেশিরা যদি আপনি বলেন আলবেনি, লেথাম, আপনার স্কানেক্ট সিটি, ট্রয় সব মিলে 20,000-এর উপরে হয়ে গেছে। চমৎকার চমৎকার। অনেক বেশি। একটা সময় তো এতটা, আজ থেকে 3 বছর আগেও সেখানে 5 থেকে 7,000 ছিল। আর নিউ ইয়র্ক শহর তো, মানে নিউ ইয়র্ক শহর থেকে স্পেশালি ড্রাইভিং তো 3 ঘন্টার মতো। আমরা এখানেই অনেকটা বিষয় বুঝতে হয় যে আমরা এখান থেকে মনে করি আলবেনিতে যেতে হলে আমাদের 2.5-3 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে, প্রাইভেট কার ছাড়া যেতে পারবো না। আলবেনি থেকে যদি আপনি নিউ ইয়র্ক থেকে আলবেনিতে যেতে চান, একেবারে সস্তায় যদি যেতে চান তাহলে চাইনিজ বাস আছে, বিবি বাস। এটা আপনি $20 আপনি যেতে পারবেন আলবেনিতে এবং সারাদিনই যায়। তারপরে আপনার এমট্রাক ট্রেন আছে, অত্যন্ত কমফোর্টেবল। আপনার 30-40-এর মধ্যে টিকিট রেঞ্জ থাকে। আপনি আবার গিয়ে আবার চলে আসতেও পারবেন। 2.5 ঘন্টা লাগে আর কি যাইতে। মানে এই মুহূর্তে আসলে মনে করেন অ্যালবানিতে বাড়ির ইনভেন্টরিটা কীরকম, অ্যাভেলেবল বাড়ি? আলবেনির বাড়ির মার্কেটটা হচ্ছে এখন খুবই একটা, কি বলবো আপনাকে, একটা মার্কেট, একটা বাড়ি আসলে 3 থেকে 4 দিন মাত্র থাকে। অথবা আপনি যদি আলবেনিতে বাড়ি কিনতে চান তাহলে আপনার প্যাকেটে চেক থাকতে হবে। এই কথাটা আমি শুনেছি যে একটা বাড়ি যদি মার্কেটে আসে উইদিন 5 ডেজের মধ্যে নাকি ওটা 5 ডেজের মধ্যে চলে যায়, এরপরে আর পাবেন না। আর বিশেষ করে যারা ফার্স্ট টাইম বায়ার, ওনাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনি যদি আলবেনিতে বাড়ি কিনতে চান তাহলে আপনি কয়েকবার আলবেনিতে যাওয়ার দরকার নাই। আপনি প্রথম জিপ কোড চয়েস করবেন এবং আপনি যদি বলেন আমি কিছু জিপ কোড শেয়ার করবো, এই জিপ কোডগুলো আপনি বাড়ি প্রথম দেখবেন, দেখে আপনি একজন দক্ষ রিয়েলিটর নেবেন এবং সব কিছু সাজেস্ট করে আপনি চেক প্যাকেটে নিয়ে যেতে হবে, তাহলে আপনি বাড়ি পাবেন। কিন্তু যদি ওয়েট করেন দেন ইজ গন। আমি পারতেছি না, অনেক
সিটি থেকে ফোন যাচ্ছে কিন্তু ওনাদের সময় হচ্ছে না, আর করা যাচ্ছে না, বাড়িগুলো চলে যায় অনেক সময়। জি ভাই। মানে বাড়ির দামটা আসলে রেশিওটা যদি বলেন যে এরকম, যেমন আপনি যদি 12210 জিপ কোডে একটা বাড়ি নিতে চান, 12210, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লেথাম। সেখানে সিঙ্গেল ফ্যামিলি 3.5 থেকে 4, আর যদি আপনি মাল্টি ফ্যামিলি নিতে চান তাহলে সেটা 5 থেকে 6-এর মধ্যে হবে। সেই জায়গায় যদি আপনি 12203-তে কলোনিতে নিতে চান, 12203, আমি 03 একটু রিপিট করছি কারণ জি, যারা please, দেখছে তারা please। যেন একটু, এটা হচ্ছে কলোনিতে একটা বাড়ি নিতে হলে আপনি সিঙ্গেল ফ্যামিলি যদি নিতে চান তাহলে 2 থেকে 3, আর যদি মাল্টি ফ্যামিলি, ওখানে মাল্টি ফ্যামিলি খুব কম, 320 থেকে 380-এর মধ্যে পেয়ে যাবেন। আবার আপনি আলবেনির অনেক এরিয়া আছে, আমরা তো অনেক আমরা বিশেষ করে বাংলাদেশিরা যাই গিয়ে 12206-এর 2nd এভিনিউ, 3rd এভিনিউ এগুলো দেখে 12206 বললেন, হ্যাঁ 12206-এর কিছু এরিয়া আছে, ওখানে গিয়ে দেখি বাড়িঘর বেশ ভাঙ্গা ডিঙ্গা পুরানা। আমরা মনে করি আলবেনি মনে হয় খুবই ভাঙ্গা ডিঙ্গা একটা শহর। না, আপনি আলবেনির মধ্যে 12208 একটা জিপ কোড আছে, ওই এরিয়াটা অত্যন্ত ভালো এরিয়া, এবং আপনি দরজা খোলা রেখে ঘুমাতে পারবেন, কোনো ক্রাইম রেট একেবারে কম। ওখানে একটা বাড়ি আপনার সিঙ্গেল ফ্যামিলি 4 লক্ষ টাকা, আর যদি আপনি মাল্টি ফ্যামিলি চান তাহলে 4.5 থেকে 6-এর মধ্যে পাবেন আপনি। রেন্টিং এর সুবিধাটা কিরকম? আমি মনে করেন একটা মাল্টি ফ্যামিলি হাউস হয়তো কিনলাম, কিন্তু আমি হয়তো রেন্ট দিতে চাই, আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আলবেনিকে চয়েস করতে পারেন, কারণ ওখানে একটা মনে করেন 2000 থেকে 2300 পর্যন্ত একটা রেন্ট হয়ে যায়। তো আপনার যদি মাল্টি ফ্যামিলি হাউস থাকে তাহলে আপনি 2000 থেকে 2300, সো আপনার 2 পোর্শনে যে টাকা আসে এই টাকায় আপনার মর্গেজ দিয়ে আপনার আরও লাভ থাকে। আর যদি আপনি মাল্টি ফ্যামিলি নেন তাহলে একটা ভাড়া দিলেন, একটা রেন্ট দিলেন, আর একটা থেকে যে পয়সা আসে সেটা দিয়ে আপনার চলে গেল। এটা ভালো একটা ইনভেস্টমেন্ট এখন কিন্তু আলবেনিতে। নিউ ইয়র্কে আমি গাড়ি চালাই, প্রতিদিন অসংখ্য মানুষকে নিয়ে যাই তাদের গন্তব্যে। ছোটবেলায় বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। এখন আমি আমেরিকায় থাকি, কিন্তু চাইতাম যে ঢাকায় তাদের একটা নিজস্ব ঘর হোক। এখানে থেকে ঢাকায় ফাইন্যান্স করা অনেক কমপ্লিকেটেড, কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখিয়েছে ব্যাপারটা কত সহজ হতে পারে। ঢাকায় এখন বাবা মার আছে নিজস্ব একটা বাড়ি, তারা সেখানে থাকেন, আর এটা বিরাট একটা শান্তি আমার জন্য। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। মানে স্পেশালি যারা মানে ইনভেস্টমেন্ট প্রপার্টির কথা চিন্তা করে বাড়ি কিনবে, হয়তো কিছুদিন পরে ওটা বিক্রি করবে, মানে রিফাইন্যান্স করবে, তাদের জন্য বোধহয় এটা 1031 একটা আছে, এটা অনেকে আপনাকে করবেন, আমি একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি যখন আপনি বিক্রি করবেন তখন কিন্তু আমরা বলি না যে এটা বাড়ি কিনেই আমি বিক্রি করব, এখান থেকে লাভ সারা নিয়ে আসবো, এই ধরনের কোনো সুযোগ থাকে না। সেখানে আপনার ফেডারেল ট্যাক্স আছে, ফেডারেল ট্যাক্স প্রায় 22% পড়ে, এবং স্টেট ট্যাক্স আছে 11%। এটা থেকে আপনি বাঁচার জন্য এটাকে আপনি কি করবেন, একটা বাড়ি যেমন আপনি 2 লক্ষ টাকা দিয়ে কিনলেন, আগামী বছর সেটা মনে করেন 2.5 লক্ষ টাকা হয়ে গেল বা 3 লক্ষ টাকা হয়ে গেল, আপনি আর একটা বাড়ি বলবেন যে আমি কিনতেছি, তখন এই ট্যাক্সটা থেকে আপনি বাঁচতে পারেন। এই টাকাটা আবার আপনি রিইউজ করে ফেললেন, নতুবা আপনার ট্যাক্স করতে হবে। আচ্ছা, কোনো প্রপার্টি যদি আমি কিনি, আমি সেই বাড়িতে থাকি না, আমি রেন্টে দিই, সেখানে কি ট্যাক্সের হেরফের হয়? না, সেখানে কিন্তু ট্যাক্সের কোনো হেরফের হয় না। আচ্ছা 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 আচ্ছা, ওখানে জাস্ট লেন্ডার এবং যে ব্যাংকগুলো মানে লোন পাওয়ার ক্ষেত্রে, আলবেনিতে লোন পাওয়াটা হচ্ছে আপনার যদি W2 ইনকাম থাকে তাহলে আলবেনি হচ্ছে সবচেয়ে বেস্ট একটা জায়গা আপনার লোন পাওয়ার জন্য, এবং সেখানে FHA লাইনের সুবিধা খুব ভালো, সেখানে আপনি একটা গ্র্যান্ড মানি পান। তো এক্ষেত্রে আপনাকে W2 থাকতে হবে। আর যদি আপনার কোনো ইনকাম থাকে না তাহলে আপনি প্রাইভেট লেন্ডার থেকে লোন নিয়ে বাড়ি কিনতে হবে।
তো আলবেনি যদি আপনার W2 থাকে তাহলে খুবই ভালো স্বাচ্ছন্দ্যে আপনি একটা বাড়ি ফার্স্ট টাইম মানে বায়ারদের জন্য স্পেশালি মনে করেন নিউ ইয়র্ক সিটিতে তো প্রচুর ফ্যাসিলিটি রয়েছে। এখন অ্যালবানিতে কেউ যদি ফার্স্ট টাইম বায়ার হয় তাদের ক্ষেত্রে কি এই ধরনের কোনো স্পেশাল সুবিধা রয়েছে? হ্যাঁ, আলবেনিতে রয়েছে। আপনি 10,000 গ্র্যান্ড মানি পেতে পারেন FHA লোনে। অনেক সময় 20,000ও দেয় বিভিন্ন ব্যাংক, লোকাল ব্যাংকগুলো। ডাউন পেমেন্ট বা ক্লোজিং এর ক্ষেত্রে সুবিধা হয় এক্ষেত্রে? হ্যাঁ, ক্লোজিং এবং ডাউন পেমেন্ট 3%, আচ্ছা, অনলি 3%, এবং ইন্টারেস্ট রেট আসে 6 or 6.2, নট মোর দ্যান দ্যাট। বাট FHA লোনে কিছু রেগুলেশন আছে, সেটাকেও আপনার ফলো করতে হবে। যে বাড়িটা আপনি নিচ্ছেন সেই বাড়িতে আবার সেলার নিজে থাকে কিনা সেটা একটা ইম্পর্ট্যান্ট থাকে, এবং সেই বাড়িটা পুরোপুরি ফিট থাকতে হবে। যেমন কোনো ধরনের ভায়োলেশন থাকা যাবে না, তাহলে আপনি FHA লোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না বা FHA লোন পাবেন না যদি ওই বাড়িতে কোনো ভায়োলেশন থাকে। মানে আমি যদি ওভারঅল আপনাদের বেশ কয়েকটা জিপ কোডের কথা বললেন, জি, মনে করেন এই অনুষ্ঠানটা দেখে কেউ যদি প্ল্যান করে যে না আমি আসলে ওই এলাকাটাতে বাড়ি কিনবো, জি, আপনি যে সাজেস্ট করবেন কোন এলাকাটাতে, মানে অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য একটা আমি যদি সাজেস্ট করি তাহলে আমরা যদি বাংলাদেশি কমিউনিটিকে আপনি দেখেন বা ভালো স্কুল ডিস্ট্রিক্ট দেখেন, তাইলে আপনি 12208, 12210, 12203, এবং আপনি যদি আরও ভালো স্কুল ডিস্ট্রিক্ট চান তাহলে বেথেলহামের দিকে চিন্তা করতে পারেন। বাট একটা কথা মনে রাখতে হবে, সানি আলবেনি যে ইউনিভার্সিটি, এটা কিন্তু অত্যন্ত ভালো ইউনিভার্সিটি। আপনি যদি, আমরা তো অনেকেই জানি না এটা, অনেক লোক বাফলের দিকে যায় ইউনিভার্সিটির জন্য, কিন্তু ট্রয় এবং আলবেনিতে কিন্তু খুব ভালো ইউনিভার্সিটি দুইটা আছে, যেটা আপনার খুবই ইজি। আপনার যদি আপনি 12208, 12209 অথবা 12206 এই জিপ কোডে থাকেন, একেবারে ইজি আপনি। আচ্ছা, আমি মনে করি নিউ ইয়র্ক শহরে থাকি, আমার তো গিয়ে বাড়ি দেখার তো কোনো সুবিধা নেই, কিন্তু অ্যালবানিতে আমি মনে করেন বাড়ি কিনতে চাই। তো সেক্ষেত্রে যা সার্চ করে আমি যদি চুজ করি দেন আপনার সাথে যোগাযোগ করব, এরকম যদি আপনি একটু সহজভাবে বলেন। জি, যদি আপনি ফার্স্ট টাইম বায়ার হন, আমি আপনাকে বলবো যে ভাইয়া আপনার প্রি অ্যাপ্রুভেলটা রেডি করেন। যদি প্রি অ্যাপ্রুভেল থাকে তাহলে আমরা বাড়ি দেখাইতে পারি। ওকে, তারপরে আমি বলবো ভাইয়া এই জিপ কোড আছে, আপনি এই জিপ কোড থেকে আপনি অনলাইনে দেখেন, অথবা আমি আপনাকে ইমেইল যদি শেয়ার করেন আমি আপনার ইমেইলে পাঠাবো, আপনি দেখে নিলেন যে বাড়ি। তারপরে আমি আপনার সুইটেবল টাইমে আপনি যে ডেট দিবেন ওই ডেটে কয়েকটা বাড়ির আমি শোয়িং টাইম রিকোয়েস্ট করে রাখবো। আপনি যাওয়ার পরে আমি এই বাড়িগুলোকে দেখাবো, এবং যেহেতু আপনি ফার্স্ট টাইম বায়ার, আপনার মধ্যে অনেক জিনিস কাজ করবে, যে লোন কিভাবে পাবো, এইটা কিভাবে, এক্ষেত্রে আমরা আপনাকে প্রথম থেকেই গাইড দিব যে আপনি এখানে আসার পরে এই জিনিসগুলো আপনি দেখেন, যদি পছন্দ হয় তাহলে আমরা আপনার জন্য অফার দিব। অফার দেওয়ার আগে আমি আপনার সব কিছু জানার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশি কমিউনিটির মধ্যে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে যখন আমরা কোনো ডকুমেন্ট চাই তখন ডকুমেন্ট দিতে ওরা ভয় পায়, যেমন ব্যাংক স্টেটমেন্ট, ট্রাস্টের জায়গা। যেমন আলবেনিতে একটা বাড়ি পাইতে হইলে জানি না আপনি, যেমন আমরা যখন আপনি প্রি অ্যাপ্রুভেল আমাকে দিবেন, যদি ভালো রিয়েলিটার হয় তাহলে সে বুঝে নিবে। প্রি অ্যাপ্রুভেল যখন আপনি আমাকে দিবেন আমি বুঝে নিব যে এটা আপনি প্রাইভেট ল্যান্ডার থেকে কিভাবে নিছেন। যখন আমি ব্যাংকের দেখবো তখন বুঝবো যে না আপনার এবিলিটি আছে। যখন আপনি প্রাইভেট ল্যান্ডার থেকে দিবেন তখন আমি বুঝবো যে আপনার লোন হইতে সময় লাগবে, তখন আমি এক্সট্রা আপনার কাছে কিছু কাগজ চাইব। কারণ আমি যখন অফারটা দিব যাতে আপনি বাড়িটা পান সেটা নিশ্চিত করার জন্য আমি বলবো যে ভাইয়া আপনার ব্যাংক স্টেটমেন্টটা একটু আমাকে শেয়ার করবেন। এই ব্যাংক স্টেটমেন্টটা আমি আবার লিস্টিং এজেন্টকে পাঠাবো যে হেই আমার কিন্তু বায়ার স্ট্রং আছে, তুমি কিন্তু এই প্রাইভেট ল্যান্ডার দেখে রিজেক্ট করিও না। কারণ অনেক সময় সেলারটা দেখে যে সিটির কিছু প্রাইভেট ল্যান্ডারটা দেয়, ওরা ওটা ইগনোর করে ফেলে। এক্ষেত্রে এই ধরনের পরিচিত ব্যাংকগুলো আসলে চায় ওরা আর কি। ওরা জি 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 রাইট ট্রাস্টের ক্ষেত্রে। প্রতিবার যখন দেশে যাই হোটেলে থাকতে হয়, নিজের দেশে নিজেকে মনে হয় যেন অতিথি। আর আমি সবসময় ভাবতাম ঢাকায় যদি আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হতো কত ভালো হতো। কিন্তু ইউএসএ বসে ফাইন্যান্সিং করা তো অসম্ভব।
ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আমাদের কাজটাকে সহজ করে দিয়েছে। শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ক্রেডিট স্কোর দিয়ে সম্ভব। আর এখন ঢাকায় আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আছে। এখন আর হোটেলের চার দেয়ালে থাকতে হচ্ছে না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের কারণে। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। ওকে, আর বাংলাদেশি কমিউনিটি মানে কি অবস্থায় আছে এখন, যদি একটু বলেন আর কি। আমাদের দেখেন, আমরা অবশ্যই নিউ ইয়র্কের মতো নাই, এত জাঁকজমক নাই, কিন্তু আপনি সেখানে বাংলাদেশি গ্রোসারি পাবেন, বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন, সেটাই জানতে চাচ্ছি। বাংলাদেশি সব কিছুই সেখানে আছে। আমরা বৈশাখী মেলাও করি, আবার আপনি দেখেন দুর্গাপূজাও করি, সব ধরনের উৎসব সেখানে হয়। এবং আপনি ঈদও ভালো হয়, ঈদের নামাজ, এবং বড় মসজিদ আছে, স্কানেক সিটিতে আছে, লেথামে আছে, এবং আলবেনিতে আছে। অতএব মুসলিম কমিউনিটি গ্রোয়িং হচ্ছে। জি। আচ্ছা, যা ডাউন পেমেন্টের ক্ষেত্রে আপনি বললেন ফার্স্ট টাইম পাওয়ার জন্য 3% ডাউন পেমেন্ট। জি, জি। মানে 3% ডাউন পেমেন্টে পাওয়া যায়। যদি আপনার W2 ভালো থাকে আপনি 3% পাবেন। আর যদি আপনার W2 থাকে না, যদি আপনার 1099 থাকে, তাহলে এক্ষেত্রে আপনি বাড়ি পাবেন না। এক্ষেত্রে আপনি 20% ডাউন পেমেন্ট দিতে হবে এবং প্রাইভেট ল্যান্ডারের মাধ্যমে যেতে হবে। আর স্পেশাল ক্রেডিট স্কোরের ব্যাপারটা, যদিও মর্টগেজ ক্রেডিট স্কোয়ার, হ্যাঁ, ক্রেডিট স্কোয়ার যদি আপনার যদি 7.3 উপরে থাকে তাহলে ভালো। তাহলে ভালো, মানে তাহলে ভালো। ব্যাংকগুলো তখন অনেকটা আগ্রহী হয়। আর যদি কোনো খাল লোন না থাকে, বিশেষ করে খাল লোন যদি থাকে, তাহলে অনেক সময় এই লেন্ডারগুলা করতে। কারণ একটা মানে বিগ অ্যামাউন্ট অফ মানি একটা লোন আছে, সুতরাং সেই ক্ষেত্রে তারা একটুখানি পিছিয়ে যায়। এক্ষেত্রে প্রথম যে বায়ার, তাদেরকে আমি বলবো যে আপনারা 2 বছরের ভালো ট্যাক্স ফাইল করবেন। যদি W2 50,000-এর উপরে থাকে, আলবেনিয়া আপনার জন্য সবচেয়ে ভালো জায়গা বাড়ি ক্রয় করার জন্য। আর যদি আপনার W2 50,000-এর মতো না থাকে, 1099 থাকে, তাহলে আপনি প্রাইভেট ল্যান্ডারের মধ্য দিয়ে যেতে হবে এবং 20% ডাউন পেমেন্ট দিয়ে যেতে হবে। 50,000 ইনকাম, মানে ইয়ারলি 50,000 ইনকাম ইজ এনাফ। দে আর ভেরি, এত বেশি করে না আলবেনিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাংকগুলা আসলে একটু ভালো করে। ইন্টারেস্ট রেটটা কীরকম? ইন্টারেস্ট রেট যদি আমি যদি বলি আপনার 50,000-এর উপরে ইয়েতে যান, তাহলে 6.5, 6.1 or 6 পয়েন্ট, এর বেশি যায় না। আর প্রাইভেটগুলোতে গেলে আপনার 7%। প্রাইভেট লেন্ডার যারা, এগুলো 7% যায় এবং 20% ডাউন পেমেন্ট দিতে হয়। যে ওখানে মানে যেমন ধরেন অনেক পুরনো বাড়িও বিক্রি হয়, সেগুলো যদি কোনো ভায়োলেশন থাকে, সেক্ষেত্রে কি করব? যদি ভায়োলেশন থাকে, তাহলে আপনি যেতে হবে 200 হেনরি জনসন, যেখানে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্ট আছে। ওখান থেকে আপনি জানতে হবে যে ভায়োলেশন কোথায় কোথায় আছে। তখন আপনি একজন লাইসেন্স পার্সন দিয়ে এই কাজটা করাতে হবে। মানে এক্ষেত্রে কি আপনারা হেল্প করেন? আমরা বলে দিতে পারি। হ্যাঁ, কারণ আমি যখন একটা বাড়ি কিনবো, আমি তো অন্ধ করে থাকবো যে এই বাড়িটা আসলে মানে ভায়োলেশন আছে। আমরা এটাকে বলি, যখন আপনি বাড়ি কিনতে যাবেন, তখন আমরা টাইটেল সার্চ দেওয়াতে যাব। এটা কিন্তু অ্যাটর্নিরা করে। আবার বাড়িটা ইন্সপেকশন করাবো, সেখানে কোনো সমস্যা আছে কিনা আগেই। আর আপনি যদি আমার সাথে যান, আশা করা যায় আমি বাড়ি দেখার পরে মোটামুটি বলতে পারবো যে এখানে কী কী সমস্যা আছে, যাতে পরবর্তীতে আমাদের আর বেশি কষ্ট করতে না হয়। আর নয় দেখবেন ইন্সপেকশনের সময় আবার গিয়ে ঝামেলা, সো আপনি 2 মাস পিছনে পড়ে যাবেন। এর জন্য ভালো একজন রিয়েলিটার আপনার প্রয়োজন। আপনি তো 3 বছর হয় এই মার্কেটে আছেন আর কি। আমি মানে যদিও একান্ত একদম একটা পার্সোনাল একটা প্রশ্ন, তারপরে বলি যে কি পরিমাণ বাংলাদেশি আপনার ক্লায়েন্ট ছিল এই 3 বছরে? বাংলাদেশি ক্লায়েন্ট আমি কন্টিনিউ পাচ্ছি। শুধু বাংলাদেশি না, আমার সাথে নেপালিরাও কাজ করে। নেপালি কমিউনিটির সাথে আমি ভালো কাজ করি এবং আশা করতেছি যে স্প্যানিশ কমিউনিটির সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তবে সবচেয়ে বেশি আমি চেষ্টা করি যে আমার দেশের মানুষদেরকে আমি আমার ভালোটা দেওয়ার জন্য, যতটুকু আমার রিজনেবল কেয়ার আছে, আমার ফিডুশিয়ারি ডিউটি যেটা আছে, আমি যেন সেটা ভালোভাবে ফিল আপ করতে পারি। স্পেশালি তো নিউ ইয়র্ক থেকে অনেকেই মুভ করেছে অ্যালবানিতে, তাদের চাকরির অবস্থা, যারাই মুভ করেছে এরাই সাকসেসফুল হয়েছে। ওকে ওকে। আপনি ওভারঅল যদি এদের ডাটা নিয়ে দেখেন, যারাই এখান থেকে গেছে এরাই ভালো করতেছে। কেউ স্টেটে জব করতেছে, না হয় কেউ আপনার এয়ারপোর্টে জব করতেছে, না হয় কেউ আপনার ওই যে
ইয়েতে ওয়ালমার্টের কথা বললেন, ওয়ালমার্টে, পোস্ট অফিসের কথা পোস্ট বললেন। অফিসে জব করতেছে, দে আর ডুইং ভেরি গুড। বাহ, চমৎকার। মানে আপনি একেবারে সাজেস্ট করছেন যে কেউ যদি আসলে এক্সপেন্সিভ সিটি থেকে যদি অন্য কোথাও মুভ করতে চায় তাহলে অ্যালবানিটা চুজ করতে পারে। আলবেনিটা এর জন্যই আমি বলতেছি যে আপনার কমিউনিকেশন একেবারে ইজি, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনি যেতে পারতেছেন, আসতে পারতেছেন, আর মাল্টিপল অপশন আছে আপনার যাওয়ার জন্য। অন্য জায়গায় কিন্তু এত অপশন নাই। যেমন এখান থেকে বাস আছে, ট্রেন আছে, ইজিলি কয়েকটা বাস কোম্পানি এখান থেকে অপারেট করে এবং সস্তা, এটা ভালো। চমৎকার। এখন আপনার ইনফরমেশনটা যদি একটুখানি শেয়ার করেন দর্শকদের সাথে। আমি ডাক্তার কাউসার আহমেদ, আমি ডিএমটি গ্লোবালের সিও, আপনি হয়তো জানেন আবির ভাই। আমি মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করি, রিয়েলিটার এই পাশাপাশি। প্রফেশনে আসার আগে আপনি ছিলেন? হ্যাঁ, এখনো আছি। এখনো আমি ডিএমটি গ্লোবাল হচ্ছে বাংলাদেশের প্রথম মেডিকেল ট্যুরিজম কোম্পানি এবং ইউএসএতে কোনো বাংলাদেশি প্রথম প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা। এবং আমি ডিএমটির মাধ্যমেই কিন্তু এদেশে আসা। রাইট রাইট। তো বেসিক্যালি আমরা যে কাজ করি সেটা হচ্ছে আপনার, এটাও এক ধরনের হেল্প। যেমন এখান থেকে অনেক আছে যেগুলো ইন্স্যুরেন্স কভার করে না, ইন্স্যুরেন্স খুব হাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইন্ডিয়াতে পেশেন্টগুলো পাঠাই, সেখানে চিকিৎসা করে ওনারা সস্তায় আসে। যেমন আপনি জানেন অনেক বাংলাদেশি কমিউনিটির আছে যাদেরকে আমি পাঠাইছি, ভারতে চিকিৎসা নিয়ে আসছেন এবং ওনারা বেশ ভালোই আছেন। তো বিশেষ করে আইবিএফ, হেয়ার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, বনমেরু ট্রান্সপ্লান্ট, এই সমস্ত পেশেন্টগুলারে আমরা পাঠাই। মানে এই সংগঠনটা মানে কোন দেশ ভিত্তিক? এটা কি বাংলাদেশ ভিত্তিক নাকি ভারতীয় ভিত্তিক? আপনি যে সংগঠনটার কথা বললেন। আমার যে প্রতিষ্ঠান এটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি, বাট আমরা বেশিরভাগ রুগীগুলা ভারতে পাঠাই, ইন্ডিয়াতে দিল্লিতে পাঠাই। এবং আপনি জানেন এর আগে যে হাই কমিশনারটা ছিলেন বাংলাদেশের, সবাই কিন্তু আমার মাধ্যমে এই চিকিৎসা নিয়েছেন। এখানের আমেরিকার যে অ্যাম্বাসেডার ছিলেন ইমরান সাহেব, উনিও কিন্তু আমার রুগী। এর আগে শাহ মুয়াজ্জম আলী ছিলেন, উনিও আমার রুগী। এবং মিনিস্টার কাউন্সিলর, এরা সবাই কিন্তু আমাদের মাধ্যমে এই চিকিৎসা। মানে আপনাদের প্রতিষ্ঠানটা কি কোনো এজেন্সি নাকি একটা সংগঠন? এটা হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে একটা এজেন্সি, মেডিকেল ট্যুরিজম কোম্পানি। এবং এটা আমরা শুরু করছিলাম 2012-তে এবং 1 যুগের উপরে, এবং সাকসেসফুলি উই আর ডুইং দ্যাট। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে। কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আমি পার্সোনালি যেটা মানে জানি আপনার সম্পর্কে এবং আপনার এই কোম্পানিটির সম্পর্কে, কারণ আমারই পরিচিত একজন অস্টিনের মানে ওই ভদ্রলোকের ওয়াইফের ট্রিটমেন্ট করে আসছে। হ্যাঁ, আমি তো হয়েছিল আপনার মাধ্যমে, মানে ক্যান্সার পেশেন্ট ছিল বোধহয়। জি 2018 থেকে কিন্তু আমি ওনাদের সাথে সংশ্লিষ্ট বা ফুবানার সাথে সংশ্লিষ্ট। তো এক্ষেত্রে হ্যাঁ আমি বলবো যে আপনার যদি দ্রুত সময়ে চিকিৎসার দরকার হয়, আপনি ডিএমটি গ্লোবালের সাথে যোগাযোগ করতে পারেন। এবং ডিএমটি গ্লোবাল আপনাকে যে কোনো অবস্থায় আপনি আজকে আমাদেরকে মেডিকেল রিপোর্ট দিবেন, আমি কালকে আপনাকে বলতে পারবো যে আপনার কি ট্রিটমেন্ট লাগবে এবং কত টাকা লাগবে এবং কতদিন এর মধ্যে আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। বিশেষ করে এখন আমাদের কিছু 5 আগস্টের পরে কিছুটা ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন ডাউন হওয়াতে আমাদের অনেক রুগী যেতে পারে না ইন্ডিয়াতে, বাট এখন শুরু হয়েছে। আশা করতেছি বর্তমান সরকার এদিক দিয়ে ভালো ধ্যান দিয়েছে, তো আবার স্বাভাবিক হয়ে যাবে। আর কন্টিনিউ আমি এখানে আমেরিকা থেকে বাংলাদেশি অনেক রুগী পাঠাই ইন্ডিয়াতে, ওরা চিকিৎসা করে আসে। কিন্তু ওরা আমেরিকাতে চিকিৎসা না করে কেন ভারতে চিকিৎসা করতে যাবে? যেমন আপনি একটা আইবিএফ ট্রিটমেন্ট এখানে $18,000 থেকে $22,000।
সেই ট্রিটমেন্ট আপনি ইন্ডিয়াতে আমি করাই দিই $3,500 থেকে $4,000 ওকে এবং সাকসেসফুল। অনেক গিয়েছেন এমটি, নিয়ে এসেছেন ছেলে সন্তান আর মেয়ে সন্তান। এখানে সাকসেসফুলি আইভিএফ হয়েছে এবং এরা ভালো আছে। এখানে আপনি একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে $2 লাখ দরকার। আপনি ওয়েট করতে হবে 10 বছর যদি আপনার ইন্স্যুরেন্স থাকে না, কিন্তু ইন্ডিয়াতে সেটা আপনি $13,000 থেকে $14,000 করতে পারতেছেন। সেম জিনিস আপনি বোনমেরু ট্রান্সপ্লান্ট, এখানে তো আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে এখানে প্রায় 4 থেকে 5 কোটি টাকা, $4 থেকে $5 লাখ। ইন্ডিয়াতে সেটা আমরা মাত্র $32,000 করাইয়া দিই। তাহলে অনেক সস্তা না? মানে কোন এলাকার হসপিটালগুলোর সাথে আপনারা অ্যাফিলিয়েটেড? আমি কোন এলাকায়? মেদান্তা দা মেডিসিটির এক্সক্লুসিভ রিপ্রেজেন্টেটিভ ছিলাম প্রথম থেকে 2010 থেকে 2014 পর্যন্ত। তারপরে এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এক্সক্লুসিভ রিপ্রেজেন্টেটিভ ছিলাম, এখনও আছি। তো এটা হচ্ছে একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এবং বিএলকে হসপিটাল, যেটা করলবাগে। তো আমি বিশেষ করে এই হাসপাতালগুলায় পেশেন্ট রেফার করতাম আর কি। না, চমৎকার। আপনি রিয়েল এস্টেট মার্কেটে আসার আগে যে প্রফেশনে ছিলেন এবং এখনো আছেন, কন্টিনিউ করছেন, সেই বিষয়ে অনেক তথ্য আমরা জানলাম। এবং যদি দর্শক উপকৃত হয় তাহলে তো খুবই ভালো। থ্যাংক ইউ। আর একেবারে আবারও সেই আগের প্রসঙ্গে আসি। একজন বায়ার যখন বাড়ি কেনে তখন কি ভুলগুলো আসলে করে? একজন অভিজ্ঞ রিয়েলিস্ট হিসেবে আপনার আসলে সাজেশনটা কি থাকবে? আমার সাজেশন থাকবে, একজন ফার্স্ট টাইম বায়ারের সবচেয়ে প্রথম যে জিনিসগুলো জানতে হবে যে আমি যে বাড়িটা নিচ্ছি সে বাড়িটা আমার মর্গেজ কত হবে, সেই বাড়িটা আমার কি পরিমাণ খাজ করাতে হবে, সেই বাড়িটা অদ্য আমার নিলে কি ভালো হবে না ভালো হবে না, সেইগুলো ওনাকে ধ্যান দিতে হবে। যেমন আমি হুট করে একটা বাড়ির সিদ্ধান্ত নিয়ে নিলাম, এটা কিন্তু হয় না, কারণ পে করতে পারবো না, কন্টিনিউটি থাকবে না, তখন গিয়ে আপনি আবার একটা ডিপ্রেশনে পড়ে যাবেন। তো সবগুলা মিলাইয়া একটা চিন্তা করতে হইব। আরেকটা জিনিস আছে, যেমন অনেক সময় নিউ ইয়র্ক সিটি থেকে ফ্যামিলি নিয়ে মুভ হওয়ার পরে দেখা যায় এই পরিবেশ আপনি পাবেন না। এখন চাইলেন আপনি রাত 12টার সময় জ্যাকসনাইটে আসিয়া খাইতে, সেটা সম্ভব না। তো এইগুলো আপনি কিছুটা মাথার মধ্যে নিয়ে আপনি কিন্তু আগাতে হবে। জি ভাইয়া। আর আপনি একটা কথা বলেছেন যে আমার আসলে প্রি অ্যাপ্রুভালটা আগে নেওয়া উচিত সবার, মানে আমরা কি পরিমাণ লোন পেতে পারি আমরা প্রথমেই প্রি অ্যাপ্রুভাল থেকেই বুঝতে পারি যে ওই ব্যক্তি কি পরিমাণ লোন পাবে, তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা বাড়ি দেখাবো। আর আমাদের হচ্ছে গাইডলাইনে হচ্ছে যে আমরা প্রি অ্যাপ্রুভাল নিতেই হবে, আমাদেরকে ফেয়ার হাউজিংয়ে সাইন নিতে হবে। যখন আমরা বাংলাদেশি কাউকে বলি ফেয়ার হাউজিংয়ে সাইন দেন, তখন আমাদের দিকে তাকান, এটা আবার কি, কিন্তু এটা জরুরি, এটা আপনাকে প্রোটেক্ট করতেছে। আমি বাংলাদেশি হয়তো আপনাকে ডিসক্রিমিনেশন করতে পারি, তাহলে আমার আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আপনার বেস্ট ইন্টারেস্টটা, একজন বায়ারের বেস্ট ইন্টারেস্টটা দেখার দায়িত্ব হচ্ছে একজন রিয়েলটরের। এটা সবাইকে মাথায় নিতে হবে। জি। আচ্ছা, আরেকটি বিষয় একটু জানতে, একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে ক্লোজিং কস্ট, এটা আর কি ক্লোজিং কস্টটা, সাপোজ অনেকে মনে করে যে আমি যে ডাউন পেমেন্টটা দিয়েছি এটাই শেষ, তারপর তো ব্যাংক এটা টেক কেয়ার করছে, কিন্তু জাস্ট ক্লোজিং কস্টের বিষয়টা অনেকে মাথায় আসলে রাখে না। যে ক্লোজিং কস্টটা কি মনে করেন যারা সেলার তাদের সাথে কি তারাও কি এটা ক্লোজিং কস্টটা বিশেষ করে বেশি পার্সেন্টেজ পড়ে বায়ারের উপরে, এবং এটা বিভিন্ন কান্ট্রি নির্ভর করে, এবং অনেক সময় 7 থেকে 14,000-এর মতো হয়ে যায় সিঙ্গেল ফ্যামিলি। যদি আপনার এই যে বললাম, যদি আপনার ভালো W2 থাকে, আবার যদি আপনার ভালো ক্রেডিট থাকে, তাহলে যেমন ওখানে কিছু লোকাল ব্যাংক আছে, সেই ব্যাংক থেকে যদি নেন তাহলে আর ক্লোজিং কস্টটা আপনার প্যাকেট থেকে দিতে হয় না। যেটা আপনি ফার্স্ট টাইম বায়ার হিসেবে এটা গ্র্যান্ড মানি পাচ্ছেন, তো এখান থেকে আর আপনার কস্টিং কস্টটা আসতেছে না, এখানে বেঁচে গেলেন। নতুবা আপনার মাথায় ধরে রাখতে হবে যে 7 থেকে 13,000-এর মধ্যে একটা কস্টিং কস্ট আসবে, এটা আপনার প্যাকেট থেকেই যাবে। এখানে অ্যাটর্নি ফি আছে, অ্যাপ্রুভাল আছে, অলটুগেদার আপনার ইন্সপেকশন আছে, সবগুলো এখানে ইনভলভ আছে। জি, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনার ফোন নাম্বারটা যদি শেয়ার করতে চান। ধন্যবাদ আবির ভাই। আমার নাম হচ্ছে কাউসার আহমেদ। আমার ফোন নাম্বার হচ্ছে 646-525-7485। যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ করলে অবশ্যই আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা করব ভালো সাজেস্ট দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমির ভাই, অনেক অনেক আপনিও ভালো থাকবেন। অনেক জি। ধন্যবাদ আপনাকে। আপনি যে অ্যালবানি থেকে এসেছেন, আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, সেজন্য থ্যাংক ইউ। Thank you, আমির ভাই। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you very much. থ্যাংক ইউ। আজকের আলোচনায় আমরা জানলাম অ্যালবেনির রিয়েল এস্টেট মার্কেটের বর্তমান অবস্থা, বাড়ির দাম, ইনভেন্টরি পরিস্থিতি এবং নতুন ক্রেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাস্তব দিক নির্দেশনা। বিশেষ করে যারা নিউ ইয়র্ক সিটির ব্যস্ততা থেকে একটু দূরে, একটু শান্ত, নিরাপদ এবং ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশে বসবাস করতে চান, তাদের জন্য অ্যালবেনি হতে পারে একটি চমৎকার এবং সম্ভাবনাময় গন্তব্য। আমরা এটাও বুঝতে পারলাম, সঠিক পরিকল্পনা, সঠিক সময় এবং একজন অভিজ্ঞ রিয়েলেটরের গাইডলাইন থাকলে বর্তমান মার্কেটেও একটি ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। প্রথমবার যারা বাড়ি কিনতে চান, আমার বিশ্বাস তাদের জন্য আজকের এই আলোচনাটি ছিল একটি বাস্তব গাইডলাইন, যা তাদের সিদ্ধান্তকে আরও সহজ ও আত্মবিশ্বাসী করে তুলবে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।